ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم: الإيمان بضع وستون شعبة وفي رواية أفضلها لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله. উপস্থিত আবু যর গফারি জামে মসজিদের সমবেত সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত ছোট্ট একটি সূরা সূরাতুল আসর পাঠ করেছি। গত জুমায় আমরা এই সূরার উপরেই আলোচনা শুরু করেছিলাম। সে আলোচনার অসমাপ্ত আলোচনার পরিসমাপ্তিতে আমরা আজকে এই জুমায়ও সে একই সূরা তেলাওয়াত করেছি। আমাদের আলোচ্য বিষয় ছিল ওয়াল আসর। মহান রব্বুল আলামিন মানুষের জীবনের যে হায়াত, এই হায়াতের শপথ করেছেন, কসম করেছেন। অতএব মানুষের জীবনের হায়াতটা তার কাছে কত গুরুত্বপূর্ণ, এটার উপরে আমরা গত জুমা আলোচনা করছিলাম। ওয়াল আসর এই শব্দের উপরে আলোচনার এক পর্যায়ে আমরা বলেছিলাম পৃথিবী বিখ্যাত একজন শাসকের একটি ঘটনা, যিনি শাহ সেকেন্দার জুলকারনাইন রহমতুল্লাহি আলাই নামে পরিচিত। গোটা পৃথিবী যিনি শাসন করেছেন, যিনি ইয়াজুজ মাজুজের আবাসস্থলের যেই প্রতিবন্ধক সৃষ্টিকারী যে প্রাচীর, সেটাকে যিনি সৃষ্টি করেছেন, যার লম্বা আলোচনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে করেছেন। তাই আমাদের পূর্বে ইয়াজুজ মাজুজ নামে একটা সম্প্রদায় পৃথিবীতে তারা আসবে, আগমন করবে, আপনাদের জানা থাকার কথা, জানা আছে। সেই ইয়াজুজ মাজুজকে একটা সদ্দে ইস্কেন্দারি যেটাকে বলা হয়, শাহ সেকেন্দার জুলকারনাইনের যেই প্রাচীর, সেই প্রাচীর দিয়ে তাদেরকে আটকে রেখেছে। আধুনিক বিজ্ঞানীরা সেই প্রাচীরকে এখন পর্যন্ত শনাক্ত করতে পারে নাই পৃথিবীর কোন প্রান্তে, কোন মেরুতে সেটা অবস্থান করছে। কিন্তু কোরআন যেহেতু বলছে, কি বলেন, কোরআনের কোনো তথ্য আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত কি অবাস্তব প্রমাণিত হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই। এটা আছে, মানুষ পাচ্ছে না, কিন্তু যখন তারা বের হবে কিয়ামতের আগে, তখন তো পৃথিবীর সকল মানুষই
জানবে এবং দেখবে যে তারা কোথা থেকে বের হচ্ছে। যা হোক, এই শাহ সিকান্দার জুলকারনাইন তিনি গোটা পৃথিবী শাসন করা সত্ত্বেও যে কথাটা আমরা আলোচনা করতেছিলাম, যে উনি ওনার জীবনের শেষ প্রান্তের দিকে এসে ওনার হায়াতের প্রতি উনি আরও বেশি আগ্রহী হলেন যে আমি আরও দীর্ঘদিন যদি পৃথিবীতে জীবিত থাকতে পারি তাহলে আমি গোটা দুনিয়াকে যে ইনসাফের ছায়াতলে নিয়ে এসেছি এটাকে আমি কিয়ামত পর্যন্ত লম্বা করে দিব, দুনিয়াতে আর কোনো জুলুম আমি হতে দিব না। সুবহানাল্লাহ বলেন। ওনার নিয়ত কি খারাপ ছিল নাকি ভালো? ভালো ছিল। এরকম ভালো কাজের মাধ্যমে, ভালো নিয়তের মাধ্যমে মানুষের হায়াত যত লম্বা হয়, যত বড় হয়, তত বেশি মানুষটা আল্লাহর কাছে দামি হয়। যেটা আমরা গত জুমায় তিরমিজি শরীফের হাদিস থেকে আলোচনা করছিলাম। নবীজি বলেন যে মানুষের হায়াত যত লম্বা এবং তার আমল তত ভালো, সে মানুষটা আল্লাহর কাছে তত বেশি কি দামি, প্রিয়। তাহলে পৃথিবীতে লম্বা হায়াত পাওয়ার আশা করা এটা দোষণীয় না। এটা কি দোষণীয়? মুমিন যে সেও লম্বা হায়াতের আশা করতে পারে, আল্লাহর কাছে দোয়া করতে পারে, তবে তার উদ্দেশ্য হলো আমার লম্বা হায়াতের মাধ্যমে আমি কি কামাই করব? আখিরাত কামাই করব। দুনিয়ার ভোগবিলাসিতার জন্য মুমিন কখনো দুনিয়ায় লম্বা হায়াতের প্রত্যাশী হয় না, কামনা করে না যে দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকবো, মানে দুনিয়ার এই আরামায়েশ ভোগবিলাসিতায় ডুবে থাকার জন্য। এটা মুমিনের কাম্য না। মুমিন লম্বা হায়াতের প্রত্যাশী হয় কি কামানোর জন্য বলেন? আখিরাত কামানোর জন্য। তো সেই দৃষ্টিকোণ থেকে মুমিন যখন লম্বা হায়াতের আশা করে, ভালো কাজকে লম্বা সময় করতে চায়, এটা তার জন্য কোনো রকম কি নয়, দোষণীয় নয়। কিন্তু ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। শাহ সিকান্দার জুলকারনাইন তিনি সেই প্রত্যাশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি আমাকে সে আবে হায়াতের সন্ধান দাও, যে আবে হায়াতের পানি মানুষ পান করার পরে তার হায়াত লম্বা হয়ে যায়, কিয়ামত পর্যন্ত তার হায়াত লম্বা হবে। সিংহায় ফুৎকার দেওয়ার পরে তার মৃত্যু হবে, এর আগে তার মৃত্যু হবে না। সুবহানাল্লাহ বলেন। মৃত্যু মানুষের উপরে, মৃত্যু প্রাণীর উপরে যেই পানির ছিটা পড়লে সে প্রাণীটা আবার জীবনী শক্তি পায়, সে জীবিত হয়ে যায়। সুবহানাল্লাহ। যা হোক, শাহ সিকান্দার জুলকারনাইন আল্লাহর কাছে দোয়া করার পর হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে ওনার মোলাকাত হয়ে গেল। ঐতিহাসিকগণ লিখেন খিজির আলাইহিস সালাম ওনার কাছে আসার পরে উনি বললেন যে আমি আপনার মাধ্যমে আবে হায়াতের সন্ধান চাই। খিজির আলাইহিস সালাম বললেন এটা তো একমাত্র আল্লাহর মর্জি, আপনি চাইলেই তো সেখান থেকে পানি পান করে কিয়ামত পর্যন্ত জীবিত থাকতে পারবেন না। কিন্তু তিনি বললেন যে আমার তো দায়িত্ব প্রচেষ্টা করা, চেষ্টা করা। আমি আমার চেষ্টাকে শেষ পর্যন্ত করে যেতে চাই, ফয়সালা আল্লাহর হাতে, সেটা আমারও জানা আছে। সুবহানাল্লাহ বলেন। খিজির আলাইহিস সালাম হযরত শাহ সিকান্দার জুলকারনাইনকে নিয়ে রওনা করলেন। রওনা করতে 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 তিনি সেই জায়গা মতো পৌঁছে গেলেন, সমুদ্রের পাড়ে, পাহাড় ঘেরা এলাকায়, পাহাড় বেষ্টিত পরিবেশে, পাহাড়ের এক অন্ধকার গুহার মধ্যে ওনাকে নামায় দিলেন। বললেন আমি এ পর্যন্ত আপনার সাথে এসেছি, এরপরে আর আপনার সাথে আমার যাওয়ার অনুমতি নেই, আমি এখন আমার কাজে চলে যাব। এই গুহার তলদেশে আপনি যে দেখবেন সেখানে একটা ঝিরঝির করে একটা ঝর্ণার মতো প্রবাহিত হচ্ছে, সে পানিটা সমুদ্রের দিকে কি হচ্ছে, চলে যাচ্ছে কোনো না কোনো ওয়েতে। তা আপনি সেখান থেকে যদি পানি পান করতে পারেন এবং হিম্মত করে সাহস করে সেখানে যেতে পারেন, তাহলেই কেবলমাত্র আপনি আপনার আশা হয়তো বা আল্লাহ তাআলা যদি চায় সেটা পূরণ হওয়া সম্ভব, নচেত সম্ভাবনা নেই। তিনি শাহ সিকান্দার জুলকারনাইন এই হায়াতকে লম্বা করার জন্য, পৃথিবীতে বেঁচে থাকার জন্য, যিনি গোটা দুনিয়ার বাদশা, সাহস করেতে সেই আবে হায়াতের নিচে পর্যন্ত উনি অন্ধকার, গহীন অন্ধকারের মধ্যে উনি পৌঁছে গেলেন। কিন্তু সেই পানির কাছে পৌঁছানোর পরে মানুষের যে একটা অন্তর আছে, মানুষের যে একটা চিন্তা চেতনার জায়গা আছে, মন আছে, এটা প্রত্যেকটা মুহূর্তে চেঞ্জ হয়, পরিবর্তন হয়। কথা বলেন ঠিক না বেঠিক? পরিবর্তন হয় কি হয় না? পরিবর্তন হয়, হতে থাকে হতে থাকে। তার আশা এবং আকাঙ্ক্ষা শুধু বৃদ্ধি পেতে থাকে। মানুষ
শুধু আকাঙ্ক্ষার উপরে মৃত্যু পর্যন্ত সে ভাসমান থাকে, আশার উপরে চলতে থাকে, কখনোই তার আশাকে সে শর্ট করতে পারে না। যখন তিনি আবে হায়াতের কাছে পৌঁছে গেলেন, ওই মানবীয় স্বভাব তার মধ্যে জাগ্রত হলো। তিনি চিন্তা করলেন, আমি যদি আবে হায়াতের পানি পান করি, একা জীবিত থাকি কিয়ামত পর্যন্ত, সাথী সঙ্গী মন্ত্রী পরিষদ উজির নাজির যারা আছে সব তো মারা যাবে, স্ত্রী পরিবার সন্তান সব মারা যাবে, জীবিত থাকবো আমি। তা আমার যে হায়াতটা হবে স্বজনহীন হায়াত, এটা আমার বেঁচে থাকার চেয়েও, মানে মৃত্যুবরণ করার চেয়েও বেঁচে থাকাটা আমার জন্য কষ্টদায়ক হবে। তো কি করা দরকার? উনি বলেন যে এই পানি একা খাওয়া যাবে না, পানি এখান থেকে নিয়ে পুরো আমার ক্যাবিনেট সকলকে খাওয়াবো, যারা আমার বিশ্বস্ত আছে আর কি, সবাইকে খাওয়াবো, পরিবার পরিজন যারা আছে তাদেরকে খাওয়াবো, বস আমি একেবারে আমার আশাকে কি করব, পূরণ করবো ইনশাআল্লাহ। এই নিয়ত করে উনি সেখান থেকে আবার উঠে আসলেন। ওনার ঘোড়ার যে কজোয়া, ওই আগের জামানায় আপনারা দেখে থাকবেন মুরব্বীরা, যে গ্রাম মানুষ সাইকেল চালাইতো গ্রামে, রাস্তাঘাট তো ভালো ছিল না, দূর দূরান্তে মানুষ যাইতো সাইকেল, বাইসাইকেল। তো সাইকেলের ফিতার মানে সাইকেলের যে রড, এই রডের সাথে এক ধরনের ওই যে একটা তিন কোনাইসকে আর কি, এই ত্রিমুখী যে একটা কি আছে গ্যাপ আছে, ওখানে একটা ব্যাগ বানায় রাখতো, সাইকেলের রাখতো না? ঠিক এই কায়দায় ঘোড়ার পেটের সাথে এক ধরনের ব্যাগ বাঁধা থাকে, প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ওই ব্যাগের ভিতরে থাকে। উনি সেখান থেকে গিয়া একটা পাত্র নিয়ে আবার সেখানে প্রবেশ করলেন। সে পাত্রের ভিতরে উনি পানি নিলেন, পানি নিয়ে সে পাত্রটাকে সেই ঘোড়ার পেটের নিচে যে ব্যাগ, সে ব্যাগের ভিতরে উনি সুন্দর করে পাতায় রাইখা, এখন উনি খাচ্ছেন না, উনি এবার ঘোড়ার পিঠে উঠছেন, ঘোড়া এবার হাঁকাচ্ছেন। ওনার টার্গেট হলো এখন রাজধানী, ওনার বাসভবনে পৌঁছবেন। যেতে 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 একেবারে কাছাকাছি চলে আসছে শহরের। একটা ময়দান, কিছু পাহাড় দেখা যায়। এটা অতিক্রম করার পরই ওনার যে রাজধানী, সে রাজধানীতে উনি প্রবেশ করবেন। তো ওই পাহাড়ি এলাকা অতিক্রম করার সময় উনি দূর থেকে ফলো করছে যে একটা পাহাড়ের উপর থেকে অত্যন্ত জীর্ণ শীর্ণ, গায়ের মধ্যে গোশত নাই, জামাটা এত বেশি ভালো না, হাতের মধ্যে একটা লাঠি, বৃদ্ধ বয়সী একটা মানুষ, তিনি আস্তে আস্তে করে উপর থেকে নিচের দিকে নামছে। তো বারবার কেন যেন উনি ঘোড়ার উপরে ছাওয়ার অবস্থায় দৃষ্টি শুধু তার দিকে যাচ্ছে, উনি তাকে ফলো করছে। জনমানবহীন প্রান্তর, একটা মানুষ সেখান থেকে নামতেছে, বারবার তার দিকে তাকাচ্ছে, সামনের দিকে যাচ্ছে। উনি যখন দুই পাহাড়ের মাঝখান দিয়ে যে রাস্তা, ওই দুই পাহাড়ের মাঝখানে যখন উনি প্রবেশ করছে, ইতিমধ্যে ওই উপরের লোকটা নিচে নেমে আসছে, রাস্তার উপরে দাঁড়িয়ে গেছে। তো দূর থেকে ওনাকে হাত জাগায় ইশারা করছে যে বাদশা নামদার, আপনার সাথে আমার একটু কথা আছে, আমাকে একটু সময় দিয়ে যান। তো উনি বলে যে আমার সময় নাই। কি নাই বলেন? এটা কমন কথা, আমরা সবাই বলি না যে সময় নাই? সময় তো আছে, যতক্ষণ না পর্যন্ত আজরাইলের সাথে মোলাকাত হয় ততক্ষণ পর্যন্ত কি আছে, আমাদের সকলের সময় আছে। তো যা হোক, উনি বলে যে তোমাকে সময় দেওয়ার মতো হাতে আমার কি নেই, সময় নেই। উনি চিন্তা করছে একটা নাগরিক বাচ্চার সাথে সাক্ষাৎ করতে চাবে, তার কোনো নাগরিকের মৌলিক সুবিধা কোনো একটা কিছু চাওয়ার জন্য, হয়তো একটা ডিপ টিউবওয়েল চাবে, না ওনার ঘর বাড়ি নাই ইত্যাদি কোনো কিছু। তো উনি তাকে ঘোড়ার পিঠ থেকে দূর থেকে বলতেছে যে চাচা, আপনি দুই একদিন পরে আমার রাজধানীতে আসেন, আমার বাসভবনে আসেন, আপনার যা চাহিদা আছে আমি সেটা পুরা করে দিব, আপনি যা চান তাই দেবো। কারণ উনি তো মনে মনে ধরে নিছে যে উনি এখন কিয়ামত পর্যন্ত কি গোটা দুনিয়ার শাসক হিসেবে উনি থাকবে, যেহেতু সেই পানি উনি পেয়ে গেছে। তো উনি এ কথা বলতেছে, কিন্তু চাচা ওনাকে কি করতেছে না, ছাড়তেছে না। চাচা বলছে যে বাদশা নামদার, আমারও সময় খুব শর্ট, আপনার চেয়ে আমি আরও বেশি সময়ের পাবন্দি করি, সেকেন্ড সেকেন্ড হিসাব করে আমি কাজ করতে হয় আমাকে, আপনার দরবার পর্যন্ত যাওয়ার মতো সুযোগ আমার নাই, আজকে এই জায়গার মধ্যে আপনি আমার কথাটা একটু শুনে যান। তো বাচ্চা রাগ হয়ে গেছে, বাচ্চা বলে যে না, কোনো কিছুর বিনিময়ে আজকে আমি এখানে দাঁড়াবো না।
এভাবে কথোপকথন বলতে বলতে যেই ওনাকে ক্রস করা দিছে ঘোড়া, হঠাৎ করে দপাস করে ঘোড়াটা দাঁড়িয়ে গেছে। কারণ উনি যদি ওই বুড়াকে নাও চিনে, কিন্তু ঘোড়া কি চিনছে কি চিনছে না, ঘোড়া চিনে ফেলছে যে এই লোকটাকে, তাকে ক্রস করার অনুমতি ঘোড়ার নাই, ঘোড়া দাঁড়ায় গেছে। বাচ্চা রাগ করে ঘোড়াকে চাবুক দিয়ে আঘাত করছে। ঘোড়া সামনে দৌড় দেওয়ার কথা ছিল, কিন্তু ঘোড়া ধরা অবস্থা থেকে বসে গেছে। বারবার আঘাত করার কারণে ঘোড়া এখন খুব একেবারে আমাদের গ্রাম্য ভাষায় বলে যে খামি দিছে, এমনভাবে মাটি আটকে বসছে, ঘোড়াকে আর উঠাইতে পারে না। এবার ওই বুড়ার দিকে তাকায় দেখে বাচ্চা, বুড়া মিসকি মিসকি হাসতেছে। সুবহানাল্লাহ বলেন না, মিসকি মিসকি হাস। বলে যে কি বুড়া মেয়া, চাচা মেয়া, আপনি তামসা দেখছেন, আমার ঘোড়া যাচ্ছে না? সে তো বলে যে আমি না আপনাকে বললাম যে আমার কথা না শুনে আপনি যাইতে পারবেন না? তখন বাচ্চা ভাবছে যে কোনো আল্লাহওয়ালা বুজুর্গ লোক হবে, তো বলছে ঠিক আছে, আপনি যেহেতু এখন আর কাজ হচ্ছে না, এখন একটু দিলে আপনি বলেন। তো বুড়া এবার, বাচ্চা যত দুর্বল হয় বুড়ার আওয়াজ তত কি হয়, স্ট্রং হয়, শক্তিশালী হয়। বুড়া বলে যে আপনার পর্যন্ত যাওয়ার সময় নেই, আপনি ওখান থেকে নাইমে একটু আমার কাছে আসেন, এই 10-20 হাত দূর হয়তোবা। তো বাচ্চা ভয় পেয়ে গেছে যে এমন টোনে কথা বলে বাচ্চার সাথে। তো উনি ঘোড়ার উপর থেকে নাইমা এই যে মাত্র কয়েকটা হাত দূরে ওনার কাছে গেছে। তো বলে যে বলেন কি? বলে যে কানটা আমার মুখের কাছে আনেন। তা আনার পরে বলে আনা মালাকুল মাউত। বলেন তো কত হাত দূরে তার আবে হায়াত আছে? কত হাত দূরে? মাত্র 10 হাত দূরে তার কাছে এমন মেডিসিন আছে যেটা পান করলে জীবনে আর মৃত্যু হবে না। কিন্তু এই 10টা হাত যে সে পিছন ফিরে তাকাবে, সেই সুযোগ আর গোটা পৃথিবী শাসনকারী বাদশাকে আর দেওয়া হয় নাই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যতই বাহাদুরি করো, যতই ক্ষমতার প্রদর্শন করো, এক্সারসাইজ করো, যতই তোমার র্যাব, পুলিশ, আর্মি আর বিডিআর তোমাকে ঘিরে রাখুক, পৃথিবীর কোনো শক্তি তোমাকে একটা সেকেন্ড বাঁচায় রাখতে পারবে না যখন ফয়সালা হবে কার? আল্লাহর। এই জন্য হায়াতের নিয়ন্ত্রক কে বলেন? আল্লাহ। একমাত্র যিনি মানুষের হায়াতকে নিয়ন্ত্রণ করেন তিনি হলেন আল্লাহ। পৃথিবীর কোনো ডাক্তার, না কোনো কবিরাজ, না কোনো শাসক, না কোনো প্রভাবশালী ব্যক্তি, না কোনো সম্পদশালী এই হায়াতের নিয়ন্ত্রণ করতে পারে না। আমেরিকার সেই কি ফেডারেল কি একটা আছে ব্যাংক, তারা গোটা দুনিয়ার অর্থনীতি বলে নিয়ন্ত্রণ করে। অর্থনীতি নিয়ন্ত্রণ করতে পারবে, অস্ত্র নিয়ন্ত্রণ করতে পারবে, শাসন ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারবে, নিজের হায়াতকে নিয়ন্ত্রণ করতে পারবে না পৃথিবীর কোনো শাসক। পারবে? পারবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সচেতন করছে এই কথাটা বলে, ওয়াল আসর, আমি তোমার হায়াতের কসম খেয়ে বলছি, আমি আল্লাহ যেহেতু তোমার হায়াতের কসম খেয়ে বলছি, তুমি তোমার হায়াত নিয়ে চিন্তা করো, তোমার হায়াতটা তোমার জীবনের জন্য কত গুরুত্বপূর্ণ এবং কত দামি, এবং একটা সেকেন্ড পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে শেষ হয়ে গেলে আর কারো কাছ থেকে সেটা পাওয়ার কোনো সুযোগ নাই। আছে? নাই। উনি সেখানে মৃত্যুবরণ করলেন, জনমানবহীন। ওনার ওসিয়ত ছিল আগের থেকে, ওনার যারা আপনজন তাদেরকে ওসিয়ত করা ছিল, আমি যখন মৃত্যুবরণ করব, কাফনের ভিতর থেকে আমার হাতটাকে তোমরা বের করে দিয়ে গোটা শহরের ভিতরে আমাকে একটা গুল্লা দিবা, মানুষকে দেখাবা যে গোটা দুনিয়ার মানুষ তোমরা দেখো, যিনি গোটা পৃথিবীকে শাসনকারী বাদশা তিনি দুনিয়ার থেকে চলে যাচ্ছে, যার হাত দুইটা খালি, কাফনের কাপড়ের মধ্যে তার দুনিয়ার কোনো ধরনের কোনো সয় সম্পদ নিয়ে তিনি কবরে যেতে পারে নাই। নবীজি বলেন, সহিহ বুখারী শরীফের 6514 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة। মৃত্যু ব্যক্তির পিছনে 3টা জিনিস যায়। কয়টা জিনিস? ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন। 2টা জিনিস কবর থেকে আবার তার বাড়িতে ফিরে আসে, কবরে তার সাথে একটা জিনিস তার সঙ্গী হয়ে যায়। কয়টা জিনিস? একটা জিনিস। সব মানুষের এই হাদিসটা মনে রাখা দরকার। ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা মাহু আমালুহু। তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন তার সাথে যায় কবর পর্যন্ত,
তার কিছু মাল কবর পর্যন্ত যায়, তার সাথে ঝুড়ি যায়, কোদাল যায়, যায় না? এগুলো যায়। এই দুইটা আবার মাল এবং পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আপনজন সবাই চলে আসে। ওয়ায়াবকা মাহু আমালুহু, শুধুমাত্র আমলটা ওই মুমিন ব্যক্তির কবরের সাথী হয়ে যায়। আমল ছাড়া কোনো মানুষের আর কোনো কিছুই কবরে যায় না। এই জন্য আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, ওই হায়াতের কসম করে আমি তোমাদেরকে বলছি তোমরা সকলেই ধ্বংসপ্রাপ্ত, ক্ষতির মধ্যে আছো। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, একমাত্র ঈমান যারা আনয়ন করেছে এবং সৎ আমল দ্বারা নিজের জীবনকে সুসজ্জিত করতে পেরেছে। সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে, ওই ঈমান তাকে ধ্বংস থেকে বাঁচাতে পারে। ঈমান ছাড়া ধ্বংস থেকে, চিরস্থায়ী ধ্বংস থেকে বাঁচার আর কোনো রাস্তা নাই মানুষের। ধ্বংস থেকে বাঁচার জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটার নাম কি বলেন? ঈমান। 2 নম্বরে হলো সৎ আমল, নেক আমল, যে আমল মানুষের সাথে কবরে যায়, কবরে তাকে পাহারাদারি করে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। আর শুধু নিজে ঈমান আনয়ন করা, সৎ আমল করা, এটাই মুমিনের জন্য যথেষ্ট না, বরং ওয়াতাওয়াসাউ বিল হক, সে পৃথিবীর যে প্রান্তে যেখানে যখন থাকুক তার চোখের সামনে যত ভালো কাজ আছে এই ভালো কাজগুলো মানুষের মাঝে প্রচার করা, দাওয়াত দেওয়া, মানুষকে বলা ভাই এই কাজগুলো ভালো, এই কাজগুলো করেন, সৎ কাজের আদেশ। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, ওয়াতাওয়াসাউ বিস সবর, এই তাফসীরের মূল কথা হলো অসৎ কাজ থেকে মানুষকে বিরত থাকার ব্যাপারে ধৈর্যের আহ্বান করা। যত প্রকার অন্যায় আছে, অপরাধ আছে, তা থেকে বিরত থাকা, এটা সবচেয়ে বড় সবরের ব্যাপার, ধৈর্যের ব্যাপার। জেনা করতে মন চায়, পরিবেশ আছে, সুযোগ আছে, এখন জেনা কইরো না ভাই, ধৈর্য ধরো। মদ পান করতে মন চায়, মদ আছে, অন্ধকার রাত, মদের বার, সবাই খাচ্ছে, ভাই মদ খায়ও না, ধৈর্য ধরো, আল্লাহর দিকে তাকায়া। সুদ খাওয়া যায়, টাকা পাওয়া যায় ঘরে বসে বসে, টাকা লাগাইয়া দিলে, ভাই সুদ খায়ও না, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। ঘুষের বান্ডিল পাওয়া যায়, ভাই ঘুষ নিও না, মন তো চায়, ধৈর্য ধরো। ওয়াতাওয়াসাউ বিস সবর, এই কাজগুলো মুমিনের দায়িত্ব। এই 4টা কাজ। 1 নম্বর নিজে ঈমান আনয়ন করা ধ্বংস থেকে বাঁচার জন্য, 2 নম্বর নিজে সৎ কাজ করা, 3 নম্বর নিজে সৎ কাজের দাওয়াত দেওয়া, মানুষকে আহ্বান করা, 4 নম্বর খারাপ কাজ থেকে মানুষকে বিরত থাকার জন্য সাধ্য অনুযায়ী প্রচেষ্টা চালানো। এবং এই কাজের উপরই মূলত একজন মুমিন ঈমান আনার পর, সৎ কাজ নিজে করার পর, মানুষকে সৎ কাজের দাওয়াত দেওয়া, অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান করা, চেষ্টা করা, এটার মাধ্যমে এই উম্মতকে আল্লাহ গোটা পৃথিবীর শ্রেষ্ঠতম উম্মত হিসেবে আখ্যায়িত করেছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি তোমাদেরকে এই গোটা উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা সম্পূর্ণ উম্মত করেছি, বানিয়েছি। তোমাদের বেসিক দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, নিজেরাও সৎ কাজ করবা, সৎভাবে জীবন যাপন করবা, সাধ্য অনুযায়ী অন্য মানুষগুলোকে তোমরা সৎ কাজের আহ্বান করবা, দাওয়াত দিবা। সৎ কাজের উপর আমরা এখন এটাকে গুরুত্বপূর্ণ মনে করি না, মনে করি এটা আমাদের কাজ না, এটা একজনে হুজুররা করবে বা তবলিগালারা করবে, হুজুরদের কাজ। কিন্তু আপনি কিয়ামতের ময়দানে আপনার অবস্থান থেকে আপনি যে ভালো কাজগুলো সমাজে জানতেন, আপনার অধীনস্থ যারা আছে, আপনার পরিবেশে যারা আছে, আপনার অফিসে যারা আছে, তাদেরকে আপনি বলছেন কিনা? আপনি আজান হচ্ছেন, নামাজে যাচ্ছেন, আপনার কলিগ 10 জন, তারা নামাজ পড়ে না, তাদেরকে দাওয়াত দেওয়া আপনার দায়িত্ব। যদি আপনি কিয়ামতে শ্রেষ্ঠ উম্মতের কাতারে দাঁড়াতে চান, যে ভাই চলো সালাতটা আদায় করি, তো এই সালাত আদায় করার দাওয়াত দিলে কিছু মানুষ আপনাকে মোল্লা মুন্সি বলে কটাক্ষ করতে পারে, পারে কি পারে না? পারে কি পারে না? সৎ কাজের আহ্বান করার পরেই ধৈর্যের কথা বলা হয়েছে, সবর। তার মানে তুমি নিজেও ধৈর্য ধরো, মানুষকে যখন তুমি সৎ কাজের আহ্বান করবা, অসৎ কাজ থেকে বিরত থাকার কথা বলবা, তখন তোমাকে বিভিন্ন ধরনের ট্যাগ দিবে। আবু জেহেলের নাতিপুতিরা যেরকম মোহাম্মদুর রাসূলুল্লাহকে বলতো,
পাগল বলতো কখনো, শায়ের বলতো কখনো, বলতো না মাথা খারাপ হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। মোল্লা তন্ত্র বলবে, মোল্লা বলবে, মুন্সি বলবে, হ্যাংটাং, মানে আখেরাতমুখী কার্যক্রম এটা তাদের জীবনে ভাল লাগে না, দুনিয়াই তাদের জীবনের কি মূল টার্গেট। এই ব্যাপারে আল্লাহ বলেন তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, কারণ চূড়ান্ত সফলতা তোমারই আসবে ইনশাআল্লাহ। তো প্রথম নম্বরে হলো কি? ঈমান, ধ্বংস থেকে বাঁচানোর জন্য। এখন এই ধ্বংসটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন এই ধ্বংসটা হলো জাহান্নাম। ধ্বংসটা কি? জাহান্নাম। যেই ধ্বংসের কথা আল্লাহ কোরআনে মানুষের হায়াতের কসম করে বলছে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ ধ্বংসের রাস্তায় আছে, ধ্বংসের মধ্যে আছে, তার অর্থ হলো সব মানুষ জাহান্নামে যাবে। এই চার প্রকার গুণ যদি অর্জন করতে না পারে, তার মধ্যে সর্বপ্রথম হলো ঈমান। সর্বপ্রথম কি? ঈমান। ঈমান ছাড়া পৃথিবীর কোনো মানুষ ওই জাহান্নামের ধ্বংস থেকে বাঁচা তার জন্য কি নয়, সম্ভব নয়, পসিবল না। ঈমান মানুষকে, কত ক্ষুদ্র ঈমান তাকে চিরস্থায়ী ধ্বংসের স্থান জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে, বাঁচাবে। এইটা যদি আমরা ফলো করতে চাই, লক্ষ্য করতে চাই, সেই বুখারী শরীফের একটা হাদিস, সেই বুখারী শরীফের 22 নম্বর হাদিস, নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم يدخل أهل الجنة الجنة وأهل النار النار। নবীজি বলেন যখন জান্নাতীরা সব জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, সুম্মা ইয়াকুলুল্লাহু তাআলা, অতঃপর আল্লাহ একটা ঘোষণা করবে, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। সব জাহান্নামে যাওয়ার পরে, এই জাহান্নামে তো বিভিন্ন ক্যাটাগরির, 7 ক্যাটাগরির মানুষ থাকবে, তাই না? সর্ব উপরে একেবারে কম শাস্তির জায়গায় থাকবে মুমিন, যারা অস্থায়ীভাবে জাহান্নামে গেছে। মুমিন যারা অস্থায়ীভাবে কোথায় গেছে? বিভিন্ন পাপের কারণে জাহান্নামে গেছে, এদেরকে আবার উঠে নিয়ে আসা হবে। বাকি যে নিচের 6 তবকা, এদেরকে আর জাহান্নাম থেকে কোনোদিন কি করা হবে না, উঠানো হবে না, কারণ তাদের কি নাই? ঈমান নাই। তো আল্লাহ তখন ঘোষণা দিয়ে কি বলবে, খুব খেয়াল করেন, বুখারীর বর্ণনা, সহিহ বুখারীর 22 নম্বর হাদিস, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। হে ফেরেশতারা, জাহান্নামে যাও, যা দেখো আমার যেই বান্দাদের অন্তরে সরিষার দানা বরাবর ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন না? কি বরাবর বলেন? সরিষার দানা বরাবর যার কলবের মধ্যে ঈমান আছে, আখরিজু, তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। কারণ আমার অঙ্গীকার ছিল, ওয়াদা ছিল, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে তারা চিরস্থায়ী ধ্বংসের জায়গায় পড়ে থাকবে না। চিরস্থায়ী ধ্বংস যেটা জাহান্নাম, সেখানে যারা ঈমান আনবে তারা সেখানে পড়ে থাকবে না। ওরা তো ঈমান আনছে। ফেরেশতারা বলবে আল্লাহ তাদের আমল নামায় তো অনেক পাপ ছিল। আল্লাহ বলে পাপের শাস্তি হয়ে গেছে। শাস্তি কি? কারণ ওরা যেহেতু ঈমান আনয়ন করেছিল, ওরা চিরস্থায়ী ধ্বংস হবে না, আমার অঙ্গীকার, কোরআনের কথা, ইল্লাল্লাযীনা আমানু। অতএব তাদের অন্তরে যদি সরিষার দানা বরাবর ঈমানও থেকে থাকে, এই মানুষগুলোকে জাহান্নাম থেকে উঠায় নিয়ে আসো। এরপরে নবীজি বলেন ফায়ুখরাজুনা মিনহা কদিসওয়াদ্দু, জাহান্নাম থেকে তাদেরকে বের করে নিয়ে আসবে কয়লার সূরাতে। কি সূরাতে বলেন? এই যে গাড়ির ভিতরে আগুন লেগে মানুষ মারা গেছে, ভিতরে অবস্থা কি দেখা যায়, চেনা যায়, বোঝা যায়? একেবারে একটা কয়লা পড়ে আছে, এরকম না? নবীজি বলেন ফায়ুখরাজুনা মিনহা কদিসওয়াদ্দু, কয়লার মতো কালো কুচকুচে হয়ে গেছে, এমন অবস্থায় তাদেরকে বের করে আনা হবে। এরপরে ফায়ুলকাউনা ফি নাহরিল হায়াত, জান্নাতের সামনে একটা নহরে হায়াত থাকবে, হায়াতের আবে হায়াতের পানি। সুবহানাল্লাহ। ওই যে একটু আগে বলছিলাম যে আবে হায়াত, বুঝতেছেন? মানে মৃত্যুকে সেখানে ফালালে কি হয়ে যায়? জীবিত হয়ে যায়। ওই জান্নাতে এটা থাকবে, জান্নাতের গেটের বাহিরে। জাহান্নাম থেকে বস্তা বইরা আনো, জুড়ির মধ্যে কইরা আনো, এখানে আইনা ওই আবে হায়াতের নহরের মধ্যে তোমরা ফালাও। সুবহানাল্লাহ বলেন। এরপরে পয়গম্বর বলেন ফায়ামবিতুন কামা তামবুতুল হিব্বাতু ফি জানিবিস সাইল, তারা ওই নহরে হায়াত থেকে চুবনি খেয়ে ওঠার পরে এমনভাবে সুন্দর শরীর বিশিষ্ট মানুষ হিসাবে উঠবে, যেমনভাবে নদীর স্রোতের পাশে পলিমাটিতে কোনো একটা দানা পড়লে সুজলা সুফলা হয়ে উদ্গত হয়।
তারা আন্নাহা তাখরুজু সাফরা মুলতাবিয়াতান, নবীজি বলেন তোমরা কি নদীর সেই নহর থেকে এই জাহান্নামী ইমানদার মানুষগুলো এভাবে বের হবে, এরপরে তাদের সকলকে জান্নাতের ভিতরে ঢুকাই দেওয়া হবে। সহিহ বুখারী শরীফের 128 নম্বর হাদিস। ঈমান ঈমান। وعن أنس رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم ومعاذ رديفه على الرحل। হযরত আনাস ইবনে মালিক বলেন, নবীজি এবং মুআজ ইবনে জাবাল একজন সাহাবী একটা সাওয়ারির উপরে একসাথে বসা ছিলেন, হয়তো গাদা, খচ্চর অথবা ঘোড়া, যাই হোক একটা সাওয়ারির উপরে দুইজনে বসা। যেমন মোটরসাইকেলে একজন চালায়, পিছে একজন বসেন অনেক সময়, এভাবে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মুআজ, কিছুক্ষণ পরে নবীজি বললেন, হে মুআজ, হে মুআজ। তো পিছন থেকে মুআজ বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাইক। দেখবেন মোটরসাইকেল চালানোর সময় কিন্তু কথা বলে, একজন সামনে একজনে বলে, পিছনে আবার শুনে, বলেন এরকম। তো নবীজি সামনে থেকে বলতেছে মুআজ, মুআজ বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সাথেই আছি, হাজির আছি, বলেন। নবীজি কিছুই বলেন না। আবার কিছুক্ষণ পরে, আবার কিছু দূর যাওয়ার পরে নবীজি বলেন, ইয়া মুআজ, হে মুআজ। মুআজ আবারও বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাইক, হুজুর আমি তো আপনার সাথে আছি, বলেন। নবী কিছু বলেন না। সালাসান, তিনবার ডাকছেন এভাবে। কয়বার? তিনবার ডাকার পরে এরপরে নবীজি বলেন, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সিদকাম মিন কলবিহি ইল্লা হাররামাহুল্লাহু আলান নার। মুআজ, আমি তোমাকে একটা সুসংবাদ দিয়ে দেই, শোনো মনোযোগ সহকারে। এই পৃথিবীর যেই মানুষটা আমি নবীকে নবী বিশ্বাস করে এই কালিমার সাক্ষী দেবে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল, এই দুইটা কথা যে সাক্ষী দিবে, সিদকাম মিন কলবিহি, অন্তর থেকে সাক্ষীটা দেওয়া লাগবে। কোন জায়গা থেকে দেওয়া লাগবে বলেন তো? মুখ থেকে দিলে হবে না, মন থেকে দেওয়া লাগবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কিয়ামতে কোনো উপায় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তিনি আমাদের জন্য সুপারিশকারী। তার অনুসরণ করার মধ্যে আল্লাহ আমাদের ধ্বংসের থেকে বাঁচার সহজ রাস্তা রেখেছে, একমাত্র রাস্তা রেখেছে। সিদকাম মিন কলবিহি ইল্লা হাররামাহুল্লাহু আলান নার। নবীজি বলেন, ওই ব্যক্তির জন্য চিরস্থায়ীভাবে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই হাদিসটা বোঝার ব্যাপার। চিরস্থায়ীভাবে জাহান্নামের আগুন হারাম হবে, অস্থায়ীভাবে হারাম হবে না। কি হিসাবে হারাম হবে বলেন তো? চিরস্থায়ী। এখন আপনি ভাববেন, তাহলে তো কালিমা পড়ছি যেহেতু চিরস্থায়ী হারাম, আর জাহান্নামে যাব না। না, চিরস্থায়ী মেয়াদে যে জাহান্নাম সেটা হারাম। অর্থাৎ এইরকম কালিমা পড়ে ইমান নিয়ে যদি দুনিয়া থেকে যায়, সে চিরস্থায়ী কাফেরদের মতো জাহান্নামে থাকবে না, কিন্তু অন্য অন্য পাপ করলে অস্থায়ী মেয়াদে তাকে শাস্তি ভোগ করা লাগবে, চিরস্থায়ী মেয়াদে সে থাকবে না। কথা বুঝতেছেন? এই কালিমার কারণে আগের হাদিসে যেটা গেছে তাকে উঠাই নিয়ে আসা হবে, কিন্তু তার পাপ পরিমাণ তাকে কি করতে হবে? ভোগতে হবে। কি পরিমাণ? এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা নামাজ কামাই দিলে কয় হোক বা 80 হোক বা, যদি এটাকে অন্য ওক্তে পড়ে নেয়, পরবর্তীতে অলসতা কইরা দেরি করে পড়ে, এই ওক্ত পড়লাম না, অলসতা, ভাল লাগতেছে না, দোকানে বেশি বেচা কেনা হচ্ছে, এই জন্য দোকানটা এখন বন্ধ করি নেই, একবারে মাগরিবের পরে আসর পড়ে নেব, এরকম পড়ে নেয়, তাহলে 79 হোক বা মাপ। কিন্তু অক্ত যে মেনটেন করলো না, সময়, ওই যে আলাস, সময়ের কাজ সময় না করলে খেসারাত আছে না নাই? খেসারাত আছে। আদালতে মামলা উঠছে, আপনার নাম ডাকতেছে, 2 মিনিট দেরি দিতে আপনি যান নাই, আপনার নামে ওয়ারেন্ট হয়ে গেছে। তো সময়ের মেনটেন না করলে মানুষ, তাহলে তার ভোগান্তি আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, লাস, তোমার জীবনের হায়াত সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ। 5 মিনিটের জন্য সাদ্দাত তার বানানো জান্নাতে ঢুকতারে নাই, বুঝেন নাই? 2-3 মিনিটের ব্যবধানে বাচ্চা শাহ সেকেন্দার জুলকারনাইন আবে হায়াতটা খাইতে পারে নাই, খাইলিকার মরা লাগতো। এই জন্য কি বলতেছিলাম, অস্থায়ী ভাবে তার জন্য জাহান্নাম হারাম হবে না, পাপের কারণে সে জাহান্নামে যাবে, কিন্তু চিরস্থায়ী সে জাহান্নামে থাকবে না। তবে একটা সুসংবাদ এটাও আছে, যদি কিয়ামতে আল্লাহ চায় যে কোনো মুমিনের কোনো একটা নেক আমল আল্লাহ সন্তুষ্ট হইয়া তার অতীত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, একদিনও তাকে জাহান্নামে যাওয়া লাগবে না। সুবহানাল্লাহ। শুধু শিরিক কুফর ছাড়া, এটা কোরআনের কারিমের মধ্যে আসছে।
আর যত গুনাহ আছে আমি আল্লাহ চাইলে মেয়াদে শাস্তি না দিয়া, অস্থায়ী মেয়াদে শাস্তি না দিয়াও আমি তাকে কি দিতে পারি? জান্নাত দিয়ে দিতে পারি। এখন মুআয ইবনে জাবাল বলেন, আফালা উখবিরু বিহিন নাস ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই সুসংবাদটা মানুষদেরকে ব্যাপকভাবে জানাবো না? এটা তো সুসংবাদ, আমি সবাইরে বলি। নবী বলেন, না, খবরদার এই হাদিস কাউকে তুমি বলো না। সুবহানাল্লাহ কন্যা। কেন, সমস্যা কি? নবীজি বলেন, ইজান ইয়াত্তাকিলু, আমার উম্মত খুব সুবিধাবাদ জিন্দাবাদ, তারা এই হাদিস শোনার পরে আমল সব ছাড়িয়ে দিবে, কবে জান্নাতে তো একদিন যাবই। কথা কি বুঝছেন? তাহলে আমরা যে সুবিধাবাদ জিন্দাবাদ, এটা কি নবী জানতেন কি জানতেন না? তাহলে এখন আপনাদের প্রশ্ন হয় যে হুজুর তো নবীজি মানা করলেন, তা হাদিসটা ইমাম বুখারী কেমনে বুখারী শরীফ আনলো? ইমাম বুখারী বলেন, ও আখবারা বিহা মুআযুন ইনদা মাউতিহি তাআসসুমান, এই হাদিসটা মুআয ইবনে জাবাল ইন্তেকালের আগে মৃত্যুর বিছানায় এক সাহাবীর কাছে বলে গেছে। কেন? কয় যে আমি যদি ইলমটাকে গোপন করি তাহলে আমার আবার গুনাহ আছে, এই জন্য হাদিসটা আমি বলে গেলাম। তো তোমরা হাদিসটা, এখন তো মানুষ ইমান পুরান হয়ে গেছে, মোটামুটি মজবুত মুসলমান হয়েছে, ইসলামের সব কিছু বুঝছে, এখন এই হাদিসটা ব্যাখ্যা দিয়ে মানুষকে সুন্দরভাবে তোমরা বুঝাও। কেউ যেন এই হাদিস থেকে অপব্যাখ্যা করে ভুল না বুঝে, তাহলে সে ধ্বংস হবে। এই জন্য ইমানের কিছু আলামত আছে। আমি যে ইমান মুমিন, আমার কিছু আলামত আছে না নাই? সূরা আনফাল আয়াত নম্বর 2, 3, 4 আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন কারা? ঈমানের আলামত কি? সূরা আনফাল আল্লাহ বলেন, শুনো, যারা সত্যিকারের মুমিন, সত্যিকারের মুমিন, এটা আপনি আমি যার যারটা সে পরীক্ষা করতে পারবো, নিজেরটা ছাড়া অন্যেরটাকেও পরীক্ষা করতে পারবে না। এই জন্য কেউ কাউকে মুমিন সাক্ষী দেওয়া এটা ঠিক না যে অমুক ব্যক্তি মুমিন, কারণ ইমানের হালত তো একমাত্র কে জানে? মুসলিম বলতে পারে না, মুসলমান। সে মুসলমান বাহ্যিক কাজকর্মের উপরে ভিত্তি করে বলা যায়, কিন্তু ইমান কোথার ব্যাপার? অন্তরের ব্যাপার। মুমিনের বৈশিষ্ট্য হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন যদি সত্যিকারের ইমানদার হয়ে থাকে, আল্লাহর নাম শোনার সাথে সাথে তার অন্তরটা বিগলিত হয়। আল্লাহর নাম শুনলে ভাল লাগে, বিগলিত হয়। আর আল্লাহর নাম শোনার পর যদি মোল্লা মোল্লা বাপ লাগে, মোল্লাতন্ত্র মনে হয় যে সব জায়গায় খালি আল্লাহ আল্লাহ করেন মিয়া মোল্লা, তাইলে এই লোকটা যদিও ঈদের দিন সামনের কাতারে জাতীয় ঈদগাহে থাকে না কেন, বিশাল দামি পাঞ্জাবি পইরা আসে না কেন, লোকটা একদম কাফের, বিনা দলিলে কাফের। যা আল্লাহর নাম শোনার পর যদি তার ভালো না লাগে। কথা কি বুঝতেছেন? 1 নম্বর মুমিনের গুণ হলো আল্লাহর নাম শুনলে অন্তরটা বিগলিত হয়, মহব্বতে ভরে যায়, আল্লাহর ভয় এবং রহমতের আশায় তার দিলের দরজাটা উন্মুক্ত হয়ে যায়, আশার জায়গা তৈরি হয়, একটা ভরসার স্থান সে পেয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আর যখন কোরআনের কোনো আয়াত তার সামনে পাঠ করা হয়, তার ঈমান আগের থেকে আরো ঈমানের আলো বেড়ে যায়। কোরআনের আয়াত শুনলো তার ঈমান কি হয়? বৃদ্ধি পায়। আর যদি কোরআনের আয়াত শুনলো ভালো না লাগে, কাটাপ, মুমিন না। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর তারা সকল কাজে ভরসা করে একমাত্র কার উপর? আল্লাহর উপরে। সব জায়গা আল্লাহর উপরে ভরসা করি, সব জায়গা সব কাজে। এটা হলো ঈমানের লক্ষণ। মুমিনের প্রধানতম দায়িত্ব 2টা, পরে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সালাত কায়েম করে, যাকাত আদায় করে। এর ব্যাখ্যা হলো সালাত মানে শারীরিক যত ইবাদত আছে এটার প্রধান হইল নামাজ, আর আর্থিক যত ইবাদত আছে তার প্রধান হলো যাকাত। আল্লাহর দেওয়া বিধান শারীরিক যত ইবাদত সেটাও পালন করে নির্দ্বিধায়, প্রশ্ন ছাড়া, আর আর্থিক ইবাদত যা আছে সেটাও পালন করে নির্দ্বিধায়, প্রশ্ন ছাড়া। এটা হলো মুমিনের কাজ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা।
চতুর্থ নম্বর আয়াত সূরা আনফালে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এইরকম গুণাগুণ যাদের মধ্যে পাবা তারাই হলো বাস্তবসম্মত ঈমানদার, এরাই হলো সত্যিকারের মুমিন। এই গুণের ভিতর যদি কেউ না থাকে সে মুমিন না সত্যিকারের। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের পুরস্কার হলো তিনটা। সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এক নম্বর হলো আল্লাহর কাছে তারা অনেক সম্মানিত। মাগফিরাতুন, দুই নম্বর হলো তাদের নিঃশর্ত আল্লাহ তাআলা কন্ডিশন ছাড়া তাদের জন্য ক্ষমা রেখেছে, শর্ত ছাড়া ক্ষমা, আল্লাহ তাদেরকে মাফ করবে। মুমিনদের যে ভুল ত্রুটি, অজানা বিচ্যুতি, এগুলো আল্লাহ মাফ করে দিবে। মাগফিরাতুন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন, তিন নম্বর পুরস্কার হলো রিজকুন কারীম, তাদের জন্য সম্মানজনক জীবন ব্যবস্থা, জান্নাত। সম্মানজনক জীবন ব্যবস্থা কোথায়? জান্নাতে। এই জন্য ইমানের অনেক শাখা প্রশাখা আছে। বুখারী শরীফের 9 নম্বর হাদিস, মুসলিম শরীফের হাদিসটা আছে শব্দের ভিন্নতায়। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিজ'উ ওয়া সিত্তুনা শু'বা ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। বুখারী বর্ণনা এতটুকু। মুসলিম শরীফে বর্ণনা আছে ওয়া আফজালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। এই শব্দটুক বেশি আছে মুসলিম শরীফে। নবীজি বলেন ইমানের 60-এর অধিক শাখা প্রশাখা আছে। আবার অন্য রওয়ায়াত আছে বিজ'উ ওয়া সাবউনা শু'বা, 70-এর অধিক শাখা প্রশাখা আছে ইমানের। তাহলে ইমানের 70-এর অধিক শাখা প্রশাখা আছে ইমানের। তার সর্বোত্তম শাখা কোনটা? আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম হলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এটার সাক্ষী দেওয়া। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আর সবচেয়ে ছোট শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরায়া দেওয়া। রাস্তায় মানুষ চলতে গেলে কষ্ট, এটা সরায়া দেওয়া। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, আর তোমরা মনে রেখো লজ্জা এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটা শাখা। লজ্জা। এখন শাহবাগী যারা আছে ওরা সব বেঈমান, বেঈমানের খাতায়। কেন? ওদের লজ্জা নাই। ওরা নিজেদেরকে বলে আমরা বেশ্যা, তাহলে ওদের ঈমান আছে? তাহলে যারা শাহবাগী ওরাই হলো নিঃসন্দেহে নাস্তিকপন্থী, নিঃসন্দেহে খোদাদ্রোহী। ওদের মূল টার্গেট ইসলামের সাথে দুশ্মনী করা, ইসলামকে ধ্বংস করা। এই জন্য যাদের লজ্জা নাই তারা ইমানের খাতায় নাই, মুমিন না, তারা মুমিন হতে পারে না। কারণ নবীজি বলেন ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শি'তা, যার লজ্জা থাকে না সে যা মন চায় তা করতে পারে। চুরিও কোনো ব্যাপার না, ডাকাতিও ব্যাপার না, জিনা ব্যভিচার ব্যাপার না, মদ কোনো ব্যাপার না, মিথ্যা কোনো ব্যাপার না, কোনো ব্যাপার, যা মন চায় সে তা করতে পারে। এরা তাই করছে। এই জন্য বিজাতিদের সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো রাষ্ট্র থেকে ইসলামকে সরায়া দাও। রাষ্ট্র থেকে কি সরাও? ইসলাম সরায়া দাও। রাষ্ট্রের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক থাকবে না, কারণ ইসলাম হলো সকল অপকর্মের পথে একমাত্র বাধা। এই যে থিওরিটা, এই থিওরিটাই হলো ইসলামের যারা দুশ্মন তাদের থিওরি। এই থিওরির মাধ্যমে মুসলিম শাসকদের গোলাম বানানোর থিওরিটা, পশ্চিমা গোলাম বানানোর থিওরি হলো তোমরা তোমাদের রাষ্ট্র ব্যবস্থা থেকে ইসলামকে সরায়া দাও। এই থিওরির মাধ্যমে আমাদের মুসলিম শাসকরা জানে না যে এটার মূল কাহিনীটা কি। মূল কাহিনী হলো তোমাদেরকে তারা সম্মানের জায়গায় না, কিয়ামত পর্যন্ত ওরা অ্যানালাইসিস করছে, গবেষণা করছে, ওরা দেখছে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে এদের জন্য ঝুঁকি কি, হুমকি কি, এদের জুলুমের বিপক্ষে রুখে দাঁড়ানোর যেই শক্তি, সেই শক্তির মূল উৎস হলো ইসলাম। ইসলাম যদি না থাকে তাহলে এদেরকে গোলাম বানানো যাবে। আর গোলাম বানায় দিলে তোমরা গোলামি কইরা বিজাতিদের, পশ্চিমাদের কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো ভূখণ্ডে তোমরা বুক উঁচু করে, সিনা উঁচু করে, সম্মান এবং আত্মমর্যাদা নিয়ে তোমরা শাসন করতে পারবে না। এটা পারবে না, স্বর্ণ অক্ষরে লিখে রাখো। এই জন্য তারা উসমানিয়া খেলাফত ধ্বংসের পরই তারা এই চুক্তিগুলো করে ফেলছে। ব্রিটিশ কলোনি যেসব রাষ্ট্রের মধ্যে ছিল, ভিয়েনা কনভেনশনের নামে আন্তর্জাতিক যে একটা কি করছে, কিছু আইন নিয়ম নীতি করছে না, কূটনৈতিক, সেখানে তাদের ওই 1963 সালে
তারা আইন করছে পৃথিবীর কোনো ভূখণ্ডে আর ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। কেন? ইসলামী খেলাফত তাদের মাথা ব্যথা। ইসলামী খেলাফত যদি আসে তাদের গোলামি করে না, তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, চোখে চোখ রেখে কথা বলে। নিজ মাতৃভূমির স্বাধীনতার সার্বভৌমত্বকে অটুট রাখার জন্য লক্ষ লক্ষ জনগণ রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে, যেই চেতনার মাধ্যমে, সেটার নাম ইসলাম। এই জন্য তারা ইসলামকে প্রতিহত করে দিস, দূর করে দিস। দেখেন না, এই জন্য। আর আল্লাহর অঙ্গীকার ছিল কি, আল্লাহর ওয়াদা ছিল কি? গোটা পৃথিবীতে যদি ইজ্জতের সাথে থাকতে চাও, সম্মানের সাথে থাকতে চাও, সহিহ বুখারীর বর্ণনা, নবীজি বলেন, বুখারী শরীফের হাদিস, কোরআনের কথা বলার তো অনুমতি আছে আমার নাকি সভাপতি সাহেব? হাদিসে যেটা আছে তো বলার অনুমতি আছে। আচ্ছা, তাহলে দেখেন বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 26 নম্বর হাদিস। কত নম্বর হাদিস বুখারী শরীফের বলেন? বুখারী শরীফের 26। হযরত আবু হুরায়রা বলেন, নবীজিকে প্রশ্ন করা হলো, সুইলা আইয়ুল আমালে আফজাল, কোন আমল মুমিনের জন্য উত্তম? নবীজি বলেন, ঈমানুন বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনয়ন করা। কিলা সুম্মা আইয়ুন, এরপরে কোন আমল? নবী বলেন, জিহাদু ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর রাস্তায় জিহাদ করা, জালিমের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, জালিমের রক্তচক্ষুকে পরোয়া না করে ন্যায় এবং ইনসাফের পথে লড়াই করা, এটার নাম ইসলামী জিহাদ। এটার উপরে তারা একটা সিল মারছে, সেই সিলের মধ্যে লেখা আছে জঙ্গিবাদ। ইসলামী জিহাদকে জঙ্গিবাদের ট্যাগ কেন তারা লাগাইছে? মুসলিম উম্মাকে জিহাদি চেতনা থেকে সরাই দিতে পারলে তাদেরকে গোলাম বানিয়া তাদের বৎসতা স্বীকার করানো তাদের পক্ষে সম্ভব। এই জন্য তারা ইসলামকে জঙ্গিবাদ নামে আখ্যায়িত করছে। ইরানে হামলা করছে আগে গিয়ে ইসরায়েল। পশ্চিমা বিশ্বের G7 সম্মেলন থেকে তারা ঘোষণা দিছে ইরান জঙ্গিবাদ। আপনি বলেন, জঙ্গি তো আগে হামলা করবে, তৈলে না সে বুঝতাম জঙ্গি। তারা আগে হামলা করলো, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 20 জন মানুষকে হত্যা করে ফেললো, তারা ফতোয়া দিল জঙ্গিবাদ। মুসলিম শাসকদের মুখে কোনো কথা নাই। ভিনদেশীরা, পশ্চিমারা যত খুন খারাপি পৃথিবীতে করছে, আপনি বলেন এই পৃথিবীতে সর্বপ্রথম পারমাণবিক অস্ত্র আবিষ্কার করছে কে? আমেরিকা। সর্বপ্রথম এই পৃথিবীতে একমাত্র পারমাণবিক বোমার ব্যবহার করছে কে? আমেরিকা। সে ভালো, তার কোনো দোষ নাই। তুমি পারমাণবিক বানাইতে পারবে না। ইসরায়েলের থাকবে, আমেরিকার থাকবে, পশ্চিমাদের থাকবে, মুসলিম কোনো দেশ পারমাণবিক বানাইতে পারবে না, কারণ মুসলমানরা জঙ্গি। তো এই জঙ্গিবাদের তকমা দিয়া মুসলমান শাসকদের গোলাম বানানো ছাড়া তাদের আর কোনো থিওরি নাই। এখনো যদি মুসলমান শাসকরা না বুঝে, আমাদের কিছুই করার নাই, তবে ধৈর্য ধারণ করেন। আগামী জুমায় বলবো, এই মুসলমান শাসকদের কপালে দুনিয়ায় বিইজ্জত, আখিরাতেও বিইজ্জত। এদের গোলামি করা ছাড়া, জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। এই পৃথিবীতে তাদের গোলামি কইরা সম্মান নিয়ে দুনিয়া থেকে যেতে পারছে কেউ? করছে কেউ? পারে নাই। অতএব মুসলমান শাসক যারা আছেন তাদেরকে সচেতন হওয়ার সময় এসেছে। আখির নবীর প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হচ্ছে। কিয়ামতের দ্বার প্রান্তে আমরা পৌঁছে যাচ্ছি। অতএব মুসলমানদের, আপনারা যদি আজকে এই মসজিদে আমরা যারা আছি, আমরা যদি চিন্তা করি, আমরা তো সমস্যা, আমরা তো ভালো আছি, আমরা কি শান্তিতে আছি, খুব ভালো আছি। আপনি মনে করেন না এরকম চিন্তা বহুত দেশের মানুষ করছিল। লিবিয়ার মানুষগুলো এরকম চিন্তাই করছিল, ইরাকের মানুষগুলো একসময় এরকম চিন্তা করছিল, আফগানিস্তানের মুসলমান এরকম করছিল, চেচনিয়া বসনিয়ার মুসলমান এরকম চিন্তা করছিল। কিন্তু তারা সেই সুখ তাদের দীর্ঘস্থায়ী হয় নাই, দীর্ঘস্থায়ী হয় নাই। গোলামির দিকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে। যখন আপনার হুশ ভাঙবে, হায় রে আমি কোথায় যাচ্ছি, আমি তো তার সেই নামে মাত্র ব্রিটিশ কলোনি থেকে বের হয়েছে, আবার তো সেই গোলামির দিকেই যাচ্ছি, তখন আপনি আর প্রতিবাদ করার সুযোগ পাবেন না। এই জন্য সময় থাকতে যদি কাজ না করে, তাহলে ওই খেসারাত সারা জীবন তাকে বয়ে বেড়াইতে হয়, দিতে হয়। আল্লাহ আমাদের সকল মুসলিম দেশের শাসকদেরকে এই কথা বোঝার তৌফিক দান করুক। আল্লাহ যেন আমাদের মুসলিম দেশের শাসকদের ইজ্জতের সাথে মাথা উঁচু করে আত্মমর্যাদা নিয়ে দুনিয়ায় দেশগুলো শাসন করার তৌফিক দান করে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।